শহরে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন মাছের পোনা ব্যবসায়ী মিসবাহ কাশেম। সোমবার 4টার দিকে 5 নম্বর ওয়ার্ড SM পাড়ায় এই ঘটনাটি ঘটে। আহত ওই ব্যবসায়ীকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এই ঘটনায় আহত পিতা ব্যবসায়ী আবুল কাশেম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, কক্সবাজার পৌরসভার আওতাধীন 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রহমতুল্লাহ বাবুল ও লালুর সঙ্গে একই এলাকার আবুল কাশেমের সঙ্গে মাছের পোনার ব্যবসা রয়েছে। ব্যবসার পাওনা টাকা চাইতে গেলে রহমতুল্লাহ ও বাবুল ও লালু লোকজন মিলে আবুল কাশেমের ছেলে মিসবাহ কাশেমের উপর হামলা চালায়। আমার ছেলের সাথে রহমত আমার কাছ থেকে দারুণ টাকা নেই, টাকার ব্যাপারে আমার স্ট্যাম্প থেকে উনি টাকা নিয়ে বাড়ি করছেন, বিয়ে করছেন। এরপরে আমার ছেলের সাথে আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমার ছেলেকে পাঠায়, ওরা কি করবে, ব্যবসা করবে নাকি আর অন্য কিছু করবে। অন্য কিছু করলে আমার টাকাগুলো আমাকে ফেরত দিয়ে দেবে। তা আমার ছেলেকে পাঠাই, আমি সেখানে গেলি, ওরা 7জন সন্ত্রাসী, ওরা বিভিন্ন মামলায় আসামি, ফেব্রুয়ারি আসামি। ওরা এখনো পর্যন্ত পুলিশের দ্বারা ওর বাইরে থাকে, প্রশাসন এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। আমার ছেলেকে ওরা সুযোগ পেয়ে ডেকে নিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে টাকার জন্য আমার ছেলেকে বিভিন্ন ধরনের মাটি চুরির আঘাত করে, আমার ছেলেকে হাতে পায়ে চেহারা আঘাত করে, পকেটে টাকা ছিল ব্যবসার, ওই টাকাগুলো নিয়ে গেছে। আর মোবাইল ছিল একটা, মোবাইলটাও চিনে নিয়ে গেছিল। ওরা 4জন, ওরা সন্ত্রাসী, বিভিন্ন মামলা মোকদ্দমার আছে, মাদকা মামলা থেকে শুরু করে, হত্যা মামলা থেকে শুরু করে, ডাকাতি মামলা থেকে শুরু করে বিভিন্ন চাঁদাবাজি মামলা থেকে তাদের থানায় মামলা রয়ে গেছে। আমার আব্বু রহমত থেকে ব্যবসার টাকা পাই, টাকাগুলো আমার বাসায় স্টামও আছে। আমি ওদের সাথে কোনো কথাবার্তা বলি না। আমার আব্বু যেহেতু অসুস্থ, আমরা ব্যবসার সামনে সিজন হবে আমরা সিজনে আশায় আছি। ও এখন সিজন না হওয়ার আগে ও কি করছে, আমার কাছ থেকে আমাকে মারধর করে, আমার গায়ে হামলা করে, আমাকে শরীরে আঘাত করে। আমার পকেটে মোবাইল ছিল আর আমার টাকা ছিল 25,000 টাকা, সব করে নিয়ে গেছে। ওরা ছিল 4জন। রহমত আমাকে মারছে, ছুরি মারছে, আর বাকি 3জন এগুলো আমাকে ধরে থাকছে, আমার হাত পা আমাকে ধরে দিচ্ছে। ওরা প্রকৃত সন্ত্রাসী। ওরা যে আল্লাহ বলে আমি পাশাপাশি একটু বিচার চাই। আর পরে রেঙ্গুরি সুরি মাছ যে রক্ত বন্ধ করি না পারি, টেঙ্গুরি সুরি মাছ যে এখন তার মার বাসার যাই, আর যখন ইটার যখন হয়ে যায় সুরি মাছ তারে ইটা আরো হুমকিদের আর মারটাইয়ের, ইটার বউর মারটাইয়ের। তারপর আর পরে আয়ার আই হাঁড়ি আমার বসে করাবো, কি আয়ার হাঁড়িরা কোনো হয়তো তুই যাবো, হরি আনো দেশের বিচার আছে হরে।